गुड आफ्टरनुन एस किचेनर बंधुरा एस किचेने सबाइके स्वागत। आज आमी बानाबो पटेटो बंडा। बिस्टिर समय बिकाले चायेर साथे এই पटेटो बंडा खेते किन्तु खूबই भालो लागे। ताहले चलुन देखे नेওয়া যাক आजकेर रेसिपि। पटेटो बंडा बानाबार जोन्नो एखाने आमी निয়েছি 3টে बয়েल्ड करा आलू और साथे निয়ে নিচ্ছি একটা मिडियाम साइजेर पेঁয়াজ, एक टुकरो आदा, 3টে काँचा लंका एवं धनिया पाता। प्रथमे बয়েल्ड करा आलूगुलो একটা গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নেব। দেখুন গ্রেট করা হয়ে গেছে। এবারে ভেজিটেবলগুলো কেটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজটা একদম মিহি করে কুচিয়ে নেব। এরপরে আদাটা পেস্ট করে নেব। তারপরে লঙ্কাগুলো কিন্তু কুচিয়ে নিচ্ছি। এরপরে ধনিয়া পাতাগুলো কুচিয়ে নেব। ভেজিটেবলগুলো কাটা হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইতে 2 চামচ মতো সাদা তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ গোটা জিরে এবং কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো আদার পেস্ট। তারপরে দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা। এরপরে কিছুটা ধনিয়া পাতা আমি এখন অ্যাড করছি। তারপর দিয়ে দেবো গ্রেট করা বয়েলড আলু। আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়ে দিয়েছি ছোটো হাফ চামচ বিট লবণ, হাফ চামচ হলুদের পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার, হাফ চামচ আমচূর্ণ পাউডার এবং দিয়ে দেব হাফ চামচ চাট মশলা। মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। বেশ কয়েক মিনিট ধরে আলুটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন একটু গাছাড়া ভাব চলে আসবে তখন কিন্তু আলুগুলো একটা প্লেটে নামিয়ে নেব। দেখুন প্লেটে নামিয়ে নিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে একে একে বন্ডাগুলো বানিয়ে নেব। সমস্ত বন্ডাগুলো বানানো হয়ে গেলে একটা পাত্রের মধ্যে বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য পরিমাণ মতো জল দিয়েছি। জলের মধ্যে ধনিয়া পাতা এবং কোচানো লঙ্কাগুলো কিছুটা দিয়ে দিলাম। স্বাদ মতো বিট লবণ দেব এবং দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের পাউডার, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার এবং হাফ চামচ গোটা জিরে। এগুলো দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দেবো বড় 1 চামচ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি বড় 1 চামচ থেকে 2 চামচ বেসন। বেসনটা যতটা লাগবে ব্যাটারে সেই মতো দিতে হবে। দিয়ে বেশ ভালো মতো একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এদিকে আমি মিডিয়াম ফ্লেমে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে বন্ডাগুলো এই বেসনের ব্যাটারে বেশ ভালো মতো ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা বন্ডা আমি এইভাবে কিন্তু বেসনের কোট করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা সাইড যখন ব্রাউন কালার করে ফ্রাই হয়ে গেছে তখন উল্টিয়ে দিয়ে অপর সাইডটাও কিন্তু ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে পটেটো বন্ডা। পটেটো বন্ডার রেসিপি কিন্তু খুবই সহজ আর এটা খেতে অনেক বেশি টেস্টি। বিকালে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা দেখে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অনুরোধ করার জন্য